কদিন আগে একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিলাম। সাধারণত কেউ মারা যাবার পরে সেই বাড়িতেই চব্য-চস্য খেয়ে আসাটা বড়ই দৃষ্টিকটু, কারণ মৃত্যু সতত কষ্টের। সেখানে আবার অনেককেই দেখি মাছের টেস্ট, মিষ্টির সাইজ নিয়ে বেশ সমালোচনা করেন। যাই হোক, সব রকম নিয়েই সমাজ। মুশকিলটা হলো, আপনি যদি মনেও করেন শ্রাদ্ধ বাড়িতে যাবেন না, তখন আবার তারা খারাপ ভাববে। অনুপস্থিতির কারণ হিসেবে আপনার অহংকারকে দায়ী করা হবে। যাই হোক, তাই উপস্থিত থাকতে হয় অনেক ক্ষেত্রেই। ভদ্রলোকের 2 ছেলে 3 মেয়ে বেশ সমারোহ করে বাবার শ্রাদ্ধানুষ্ঠান করছেন। 2-3 বার কানে এলো। নিমন্ত্রিত অতিথিরা বলছেন, আরে বলছি শোন, ওটা গলদা চিংড়ি, বাগদার সাইজ আরেকটু ছোট হয়। কেউ বলল, পাবদার সাইজ দেখেছিস? না, রাধারমণ বাবুর ছেলেমেয়েরা খাওয়ালো বটে। মালা আর সন্দেশ নিয়ে গিয়ে ছবির রাধারমণ বাবুর সম্মুখে রাখতে গিয়ে প্রথমেই চোখ আটকে গেল ছবিটায়। সম্ভবত কোনো নাতি নাতনির সঙ্গে জয়েন্টে কোনো ছবি ছিল। ভদ্রলোক বেশ কাচুমাচু করে দাঁড়িয়ে আছেন। পোশাক পরিচ্ছদও একেবারেই ঘরোয়া, একটা স্যান্ডো গেঞ্জি আর একটা লুঙ্গি পরিহিত। তাও সাইডের 2জনকে কেটে বাদ দিতে গিয়ে ছবিটা অদ্ভুত একটা হয়েছে। রাধারমণবাবুর কাঁধ থেকে একটা হাত বাদ পড়েছে, আর একজনের ফ্রকের কোনা দেখা যাচ্ছে। আমি বসতেই ওনার ছোট মেয়ে এসে বলল, তুমি এসেছো, কি যে খুশি হয়েছি, চলো প্যান্ডেলের সিট ফাঁকা আছে, খেয়ে নেবে। এই তোমার সঙ্গে একটা সেলফি তুলি, এসো। আমি বললাম, অন্যদিন তুললে হয় না? আসলে শ্রাদ্ধ বাড়ি তো। মেয়ে হেসে বলল, আরে না না, অসুবিধা নেই, আমরা প্রচুর ছবি তুলেছি সকাল থেকে। অপ্রিয় হবে জেনেও বলে ফেললাম, তোমার বুঝি খুব ছবি তোলার নেশা? মেয়েটা হেসে বলল, হ্যাঁ, খুব নেশা। এই নিয়ে দাদা বৌদিরা আমায় লেগ পুল করে। 2 দিদি জামাইবাবুও বলে, ওই যে ফটকবাবু এলেন। আমি বললাম, শুধু বাবারই একটা সিঙ্গেল ছবি তোলা হয়ে ওঠেনি, তাই না? মেয়েটার সঙ্গে সঙ্গে বলল, আসলে বাবা ছবি তুলতে একটু সংকোচ করত। আগের দিনের মানুষ তো। খেয়াল করে দেখবেন, আগের দিনের মানুষগুলো ছবি তোলায় আগ্রহী নয় ঠিকই, কিন্তু কেউ জোর করে ডাকলে তাড়াতাড়ি হাতটা কল থেকে ধুয়ে এসে শাড়ি বা জামাটা একটু পরিপাটি করে দাঁড়িয়ে যান ফটো ফ্রেমের একটু পাশে। পছন্দ করে না কথাটা পুরোপুরি ঠিক নয়, জোর করে তুললে খুশি হন। আমি দেখেছি বিয়েবাড়িতে বাবা মা বা দাদু ঠাকুরমাদের ছবি তোলার জন্য ডাকলে তারা বলেন, আমাদের এখন কাজের শেষ নেই, তোরা বেশি করে ছবি তোল। কিন্তু যখনই তাদের হাত ধরে টেনে দাঁড় করানো হয়, তখনই মুখে একটা অদ্ভুত সংকোচ মেশানো হাসি থাকে। এটা অজুহাত নয় কি? এখন মোবাইলের যুগে যেখানে সব থেকে সহজে ছবি তোলা যায়, সেখানে একটা মানুষের একটাও সিঙ্গেল ছবি নেই। আসলে তাকে গুরুত্ব দিয়ে তোলা হয়ে ওঠেনি, ভালো পোশাক পরিয়ে যত্ন করে তোলা হয়ে ওঠেনি, এটাই আসল কথা। রাধারমণবাবুর নিজস্ব ছবি নেই ঠিকই, কিন্তু মারা যাবার পরে তাঁর সন্তানেরা বেশ ঘটা করেই শ্রাদ্ধানুষ্ঠান করল। সবাই খুব প্রশংসা করল মৌরি চিবুতে চিবুতে। অনেক ক্ষেত্রে আবার ঘটা করে খাওয়ানোর সংস্থান না থাকলে বিচক্ষণ সমাজের কাছেও তাকে কথা শুনতে হয়, পিতৃঋণ বা মাতৃঋণ সঠিকভাবে শোধ করা হলো না বলে। হয়তো বেঁচে থাকতে সেই সন্তান বাবা মায়ের অনেক যত্ন করেছে, কিন্তু সেসব মুহূর্তে মিথ্যে হয়ে যায় শুধু বড় করে ভোজ দিল না বলে। শ্রাদ্ধানুষ্ঠানে আত্মীয়দের হৈ হুল্লোড় হঠাৎ শুনলে মনে হবে
কোনো বিয়ে বাড়ি চলছে, মুখে হাসি, গল্পের ফোয়ারা। বোঝাই মুশকিল ওটা শোকের বাড়ি। বিচিত্র এই সমাজ, আর তাতে বাস করা মানুষজন।